গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। তো আজকে সকালটা আমি এক গ্লাস এরকম জল দিয়ে স্টার্ট করেছি। আমি প্রত্যেক দিনই সকালবেলা উঠে বেশি বেশি করে জল খাওয়ার চেষ্টা করি, আর তোমাদেরকেও বলি বেশি বেশি করে জল খেতে। তো বাইরের ওয়েদার ভীষণই খারাপ, সমানে বৃষ্টি হয়েই চলেছে কাল রাত থেকে। আজ আমার হাজব্যান্ড বিশ্বর জন্মদিন। তো সে বাড়িতে নেই, সে কাজে বেরিয়ে গেছে, কিন্তু আমি বাড়িতে ছোট্ট করেই ওর মতন জন্মদিনের একটা আয়োজন করছি। তো তার জন্য আমি বাজারে যাব, গিয়ে একটু চিকেন নিয়ে আসবো, কারণ ও বেশি ঝামেলা পছন্দ করে না। আর আমাদের বাড়িতে জন্মদিনে মানে যার যেটা পছন্দ সেরকমই রান্নাবান্না হয়। তো আমি চিকেনই নিয়ে আসবো, আর 5 রকমের ভাজা দিয়েই আজকে ওকে থালা সাজিয়ে আমি দেবো। আর আজকে ও সকালবেলা আর রুটি আর এমনি সিম্পল তরকারি নিয়ে গেছে টিফিনে, কিন্তু আমি আর আমার ছেলে আজকে সকালবেলা একটু ইডলি এনে খেয়েছি। সকালে ব্রেকফাস্টেরও সেরকম একটা ঝামেলা করিনি। আর যা পরিমাণ বৃষ্টি হচ্ছে আর বলার না। তো চলো আজকের ব্লগ ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। দেখতে থাকো, সাথে থেকো। সারাদিন কেমন যায়, কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। গুড আফটারনুন বন্ধুরা, ছিলাম তো আজ হচ্ছে আমার বর বাবা জীবনের জন্মদিন, কিন্তু যার জন্মদিন সে বাড়িতে নেই, সে কাজে চলে গেছে, তার ডিউটি আছে। যেহেতু মর্নিংয়ে ডিউটি, প্রচণ্ড চাপ, তো ডিউটিতে গেছে এবারে। আর সকাল থেকে ব্রেকফাস্টের সেরকম অত আহামরি ঝামেলা করিনি। আর আমার হাজব্যান্ড ভীষণই খাওয়া দাওয়ার ব্যাপারে স্ট্রিক্ট। বাড়িতে যখন ও থাকে বা ডিউটিতেও থাকে, তো কোনো সময় ও সকালবেলা তেলে ভাজা মানে তেলের কোনো খাবার দাবার কিন্তু ও একদম খায় না, ভীষণ অ্যাভয়েড করে। যখন কোথাও ঘুরতে যায় সেই ব্যাপারটা আলাদা, কিন্তু তাও সেখানে যদি সকালবেলা কোনো কারণে তেলে ভাজা খাওয়া হয়ে যায় তো সারা দিন গজগজ 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 করতে থাকে। তো যাই হোক, সে আজকে সকালবেলা রুটি আর পেঁপে আলুর তরকারি দিয়ে টিফিন নিয়ে গেছে। আর আমরা মানে একটু ইডলি এনে আমি আর আমার ছেলে খেয়েছি। এবারে দুপুরবেলার জন্য আমি বলেছিলাম তোমার জন্য পায়েস করি, তো আমার শাশুড়িও বলেছিল পায়েস করার কথা। ও বললো আমি পায়েস খাবো না, মিষ্টিও একদম পছন্দ করে না, খুব কমই খায় মিষ্টি। তা আমি বললাম তাহলে 5 রকমের মিষ্টি নিয়ে আসি। বললো না, 5 রকমের মিষ্টিও আনতে হবে না, এত মিষ্টি আমি খাবো না। তো আমাকে বললো যে তুমি এমনি মিষ্টি নিয়ে আসো, ঠাকুরকে পুজো দেবে। কারণ ছেলের জন্মদিন রাখি পূর্ণিমার দিন পড়েছিল, তাছাড়াও ছেলের জন্মদিনে আমি ঠাকুরকে আগে পুজো দিই। তো ওই ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি। মানে যত ঠাকুর মানে যা ঠাকুর রয়েছে আমার সিংহাসনে সবার জন্য পছন্দসই কে কী ভালোবাসে। যেমন জগন্নাথ দেব ভালোবাসে গজা, ওদিকে বজরংবলী আর ছোট্ট গণেশ ভালোবাসে লাড্ডু। তো এরকমই বেছে বেছে দোকানে গিয়ে মিষ্টি নিয়ে এসেছি। আর রান্নার মধ্যে আজকে করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল, 5 রকমের ভাজা আর কষা মাংস আর ভাত করেছি। আর বেশি ঝামেলা বাড়াইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, বুঝতে পারছো কীরকম বাজ পড়ছে। আমার বার্থডে একটা গিফট দিয়েছি, একটা টি শার্ট এনে দিয়েছি।
ও বিকেলবেলা পড়বে, ইচ্ছে আছে তিনজনে একটু বাইরে যাব, কিন্তু জানি না ওয়েদার কি বলছে। তো চলো, আমি এখন স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে নিই ঠাকুরকে, তারপরে খাবারগুলো তোমাদের সাথে একবার শেয়ার করব, রান্নাগুলো। তো তারপরে বিশ্ব আসুক, একসাথে আমরা দুপুরে লাঞ্চ করি, তারপর যদি বিকেলে কোথাও বেরোতে পারি, ওয়েদার যদি ভালো হয়, তো অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বিশ্বর জন্য এই যে দেখছো পিছনে বেলুন ঝোলানো, পুরো খাটে দেখো সমস্ত বেলুন আমার ছেলে সকাল থেকে ফুলিয়ে ফুলিয়ে সব ঝুলিয়েছে, কিন্তু এই যা বৃষ্টি বেলুনের সৌন্দর্যটা পুরো মাটি করে দিয়েছে। ওই দেখো ওদিকে ভেজা জামা কাপড় মেলা, মানে কি বলবো, বৃষ্টি নেমেছে, জামা কাপড়গুলো কোথায় মেলবো, ঘরে এনেই এগুলোকে মেলতে হয়েছে, কারণ এগুলো একদমই শুকিয়ে গেছিলো, হালকা একটু ভেজা ভেজা আছে, তো ঘরে এনেই মেলতে হয়েছে। তো আমি ওকে বলেছিলাম যে তুমি বিকেলে কেক কাটো, ও কেকও কাটতে একদম প্রস্তুত নয়, বলে কেক বাচ্চারা কাটে, আমাদের তো বয়স হয়ে গেছে, এখন আমরা কেন কেক টেক কাটতে যাব, ও ছেড়ে দাও, ছেলে কেটেছে, ওতেই আমাদের আনন্দ। তো কেক আনারও আমি আর কোনো ঝামেলা করলাম না, কিন্তু বিকেলবেলা বেরোনোর ভীষণ ইচ্ছে, জানি না, ঠাকুরের কাছে কামনা করি, প্রার্থনা করি যেন বৃষ্টিটা কমে যায়, ওয়েদারটা যেন ভালো হয়ে যায়। তো চলো, অলরেডি আজকে 1:45 বেজে গেছে, আমি এই স্নান করে এলাম, এখন ঠাকুরকে পুজো দিয়ে নিই। আর তোমাদেরও যদি লাঞ্চ না হয়ে গিয়ে থাকে, অনেক তো বেলা হলো, যাও গিয়ে ঝটপট নিজেদের লাঞ্চটা করে ফেলো। টাটা।
চলে এসেছি এখন নিজের বেডে ঘুমোবো বলে। আর আজকে সারাটা দিন একটা মানে দিন গেল বটে, বাপরে বাপ। সে কালকে রাত্রির থেকে বৃষ্টি চলছে, এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। আর ওটা এসির প্লাগটা আমি খুলে রেখেছি, কারণ যখন তখন না মানে এত জোরে জোরে বাজ পড়ছে মানে বলার না। এখনও বাইরে অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে। এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছি বাড়িতে, কি সুন্দর উচ্ছে গাছ হয়েছে, সাথে উচ্ছে কিছু কিছু ফলও ধরেছে, কিন্তু এইরকম বৃষ্টিতে আমার মনে হয় না গাছগুলো বাঁচবে। ধুতরা ফুলের গাছটা মরে গেছে, মানে টানা এত বৃষ্টি না নিতে পারছে না। কি সুন্দর ডবল পাপড়ির ধুতরা ফুল ছিল, আরও জবা গাছ হয়েছে, ফুলগুলো এরকম নেতিয়ে পড়ছে। তো যাই হোক, সারাটা দিন আমি আমার মতন করে রান্না বান্না সমস্ত কিছু করেছি। আর বিকেল ঠিক না, দুপুরের দিকে বিশ্বর এক বন্ধু, ভীষণই ক্লোজড ফ্রেন্ড, তো ও পদ্মার ইলিশ, ওর একজন রিলেটিভ পদ্মার ইলিশ দিয়েছে আমাদের অনেককেই, আমাদের সব বন্ধুদের একটা গ্রুপ রয়েছে, সবাই নিয়েছে। তো সেখান থেকে আমাদের যেহেতু ফ্যামিলি মেম্বার কম, তো আমরা একটাই নিয়েছি বড় সাইজের, 1 কিলো 200-250 এরকম হবে, বেশ বড় সাইজ, অনেকগুলো পিসও হয়েছে। সবটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, দেখো তোমরা। তো পদ্মার ইলিশ সে নিয়ে এসেছিল, আর বিকেলবেলায় আমরা সেই ইলিশটা পেয়েছি। আর পাওয়ার পরে আর ভালো দিনে পেয়েছি, যেদিন আজকে বিশ্বর জন্মদিন ছিল। কিন্তু এই বৃষ্টি মধ্যে একটা টেনশন ছিল যে কিভাবে ওই মাছটা আমরা বাড়িতে কাটতে পারবো না, কাটতে গেলে সেটা খারাপ হয়ে যাবে, তো কিভাবে সেটা বাজারে নিয়ে যাব। তো যাই হোক, সন্ধ্যের দিকে একটু বৃষ্টিটা কম ছিল, তো গাড়ি নিয়েই আমি আর বিশ্ব বাজারের দিকে গেছিলাম, গিয়ে মাছটা কাটিয়ে আঁশ ছাড়িয়ে সুন্দর করে পিস পিস করে কাটিয়ে নিয়ে এসেছি। রাত্রিবেলা সর্ষে ভাপা একটা আইটেম হয়েছে, আর একটা কাঁচা লঙ্কা কালো জিরে টমেটম দিয়ে মাছের ঝোল হয়েছে। তো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে কি, আমরা মাছ টাছ কাটিয়ে যখন ফিরবো, তো বিশ্বর গাড়িতে একটা প্রবলেম হয়েছে। তো এই ভিড় স্টেশন রোডের রাস্তা দিয়ে আমাদেরকে গাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসতে হয়েছে। আমরা দুজন হেঁটে হেঁটে বাড়িতে এসেছি, আবার তারপরে বাড়িতে ঢোকার সাথে সাথেই আবার অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। তো আজকের দিনটা ভীষণ ভালো কাটিয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া সকালবেলাও হয়েছে, দুপুরে রান্না বান্না, আর রাত্রিবেলাও বেশ ভালোই খাওয়া দাওয়া হয়েছে। তো তোমাদের আজকের ব্লগ ভিডিওটা কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমার পক্ষে এগোনো একদমই সম্ভব নয়। আর সকাল থেকে প্রচণ্ড টায়ার্ড, যার জন্য চোখ মুখ এরকম লাগছে আমার। আর সামনেই পুজো আসছে, পুজোর অনেক ভালো ভালো টিপস নিয়ে আমি তোমাদের সাথে আগামী অনেক নতুন নতুন ভিডিওতে আসবো, তো সেগুলো চোখ রাখতে একদম ভুলো না। তো যেতে যেতে আরেকটা কথা তোমাদেরকে বলে যাই, আকাশের দেখেছো, হাইড্রেশনের কিন্তু অভাব নেই, অঝরে পড়েই যাচ্ছে। তো আমাদের শরীরকেও কিন্তু সবসময় এরকম হাইড্রেট রাখতে হবে, তাই তো? তার জন্য কি করতে হবে, বেশি বেশি করে জল খেতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি তুমি একদম নতুন হও, তো 500 থেকে স্টার্ট করো, তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে সেটা 1 লিটারে নিয়ে যাবে। তো সকালবেলা উঠেই আগে খালি পেটে জল খাও। জল হচ্ছে ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে, আমাদের শরীর ভেতরে যত নোংরা আছে, যত টক্সিন আছে, সবটা বার করে দিতে হেল্প করে। তো জলটা একটু বেশি বেশি করে খাও, আর আমাদের স্কিনটাও কিন্তু জল বেশি করে খেলে কিন্তু খুব সুন্দর গ্লো করে। তো চলো, টাটা, গুড নাইট সকলকে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সুন্দর থেকো, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো, নিজের যত্ন নিও। টাটা, গুড নাইট, লাভ ইউ অল।